আমরা মাহফিল কারে কয় বুঝি নাই। আমরা মনে করছি মাহফিল মানে হচ্ছে পোস্টার, প্যান্ডেল, মাইক, লাইট, বক্তা, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় আপনি বুঝেন? আমি দেখেন না, আপনি দেখেন না, আমি দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আপনার আব্বা আপনার আম্মা কবর থেকে আইসা রুহানি হালাতে দাঁড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা ডাক দেয়া কয় কি গো, তুমি এই গরমের মাঝে মাহফিল ছেড়ে কেন এসেছো? আপনার আম্মা ডাক দেয়া কয় ভাই ফেরেশতা, আমারে তাড়াই দিও না, নাগাইশের কুমিল্লার পীর সাহেব এসেছে, আমার ছেলেও মাহফিলে আসছে, আমার ছেলে আমার কবরে ধাউ দাও আগুন, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, দোয়া নেওয়ার জন্য কবরে এই মাহফিলে আসছি। দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমি মায়ের কবর জান্নাত হইছে নাকি। ও বাপ হারা সন্তানেরা, ও মা হারা সন্তানেরা, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে এসে দাঁড়িয়ে গেছে চতুর্দিক দিয়া, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তুমি তার চোখের পানি দেখো না? আমি যখন মাহফিলে যাই, ছেলেরা যখন এসে হাতে ধরে দোয়া চাই, হুজুর দোয়া করে দিয়েন, আব্বা নাই আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে। যেই দিন খুব বেশি মনে পড়ে আমি বাবার কবরের কাছে যাই, মাহফিল শেষ করে মাঝরাত সবাই ঘুমায়, মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের পাশে গিয়া বসি। আমি বাবার সাথে কথা কই, বাবাকে জিজ্ঞেস করি, আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবার মাথার কাছে বসে বসে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নাকি? আমার যখন 11 বছর বয়স, তখন আপনারে কবরে 3 টুকরা কাপড় দিয়া শোয়াইছিলাম। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় ভাষায় যারা কথা কয় এই নামটা শুনে নাই এমন মানুষ খুব কমই আছে। আপনার ছেলে অনেক মর্যাদা মানুষ দেয়, সম্মান দেয়। বাবা 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইলাম, আপনার কবরে আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আমি বাবারে জিজ্ঞেস করি, বাবা কত মজার মজার খাবার খাই বাবা, আপনার কবরে কি খাওয়ায়? আপনি কি খান কবরে? আল্লাহ জান্নাতি খাবার দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। কিশোরগঞ্জের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছো, আমি জানি না রে এমন মা কারা কবরে শোয়াইছো। তুমি মাঝে বাবা মা কারে কই তুমি জানো না? 10 মাস 10 দিন তোমার মা পেটে নিছে, তোমার বাবা নাক ডাইকা ঘুমায়, মাঝ রাতে হাত দিয়া দেখে মা নাই, গেল কই গেল কই। হারিকেন বাড়াইয়া দিয়া দেখে তোর মায় জানালা খুইলা শিক ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর বাবা পিছন দিক দিয়া গিয়া কয়, কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা ডাক দিয়া কয়, আমি তো ঘুমাইয়েছিলাম, আমি কি উঠতে চাইছিলাম নাকি? পেটের সন্তান হঠাৎ করে হাঁটু দিয়া গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে, আমি আর ঘুমাইতে পারিলাম। কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা কবরে শোয়াইছ, বাবা যারা কবরে শোয়াইছ, মা যার কবরে, বাবা যার কবরে, এই প্যান্ডেলটার ভিতরে সবাই মিলে আজকে দোয়া করব, মায়ের আর বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। দোয়া না করে আমরা একজনও যাব না, সবাই মিলে তওবা করব, তারপরে দোয়া করব।
এক নম্বরে একটা লোক চাই, হুজুর কোরআনের মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এই মাদ্রাসায় আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আছেন 20,000 টাকা চাইছি, প্রাণ ভরে দেওয়া হবে, কলিজা উজাড় করে দেওয়া হবে। জনাব আসাদ ভুইয়া সাহেব আমার ভাই, উনি 1 নম্বরে দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রকমত ঠিক না। এখনো যারা হাঁটতেছেন তারপরেও বসতেছেন না, আমি এতটুকু বলার পরেও বসতেছেন না, না ঠিক আছে, যারা আছেন তারা বসে পড়ুন, বসেন সবাই। কোনা আমিন, জোরে আরো জোরে। কি আওয়াজ করিন্দারও চলে গেছে, আমরা কি সব বাকিগুলো ফুটে রয়েছি নাকি? প্রমাণ করে দেন, গেলেও আমাদের আওয়াজ কমে না, পড়ে না আমিন বলেন মারহাবা। এই যে বলছিলাম গোনাটি মাপ চাই আল্লাহর কাছে, এই সুযোগ পাইতেন না। বসেন সবাই, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। খালি হাতে যাওয়াটা ঠিক হইতেছে না। আমরা সবাই 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, একটা লোকও খালি যাবে না। ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে কেউ খালি যাবে না। বুট কিনতে যেতে হন ছোটো হবার করো, একজনও খালি যাওয়া যাবে না। 2টা টাকা হইলেও দেবেন। দাঁড়ানো বসা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমার ছেলেরা আসতেছে, নগদ আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে একজনও খালি যাইয়েন না। আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আপনি 10টা টাকা দেন, 5টা টাকা দেন, 2টা টাকা দেন, আপনি মরে যাবেন না। সবাই মিলে আমরা শরীক থাকেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 200 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এই ছেলেরা ভিতরে ঢুকো, এদিক দিয়ে 2-1 জন উঠেন তো, এলাকার যারা আছেন এদিক দিয়ে 2-1 জন উঠেন। নাই এদিক দিয়ে নাই কেউ, আমাদের এই এলাকার কেউ নাই তো, কথা বুঝো না। জি শুনেন, এখন উঠেন না ভাই, এখন তওবা করতেছি তো আমরা। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এই যে হুজুররা, হুজুর এই যে লাইন ধরে হুজুররা যাইতে আছে, একটু দাঁড়াকে জরুরি কথা। সময়টা কাটাইলাম আর কি। আসল হুজুর আইতে আছে হন আব্দুল কুদ্দুস ফারুকি ভাই। উনি আফগানিস্তান থেকে আইছে, মানে আফগানিস্তানে দীর্ঘদিন ছিল। কেমনে আমেরিকান সৈন্য, রাশিয়ান সৈন্য কেমনে কি তা করছে উনি বাস্তব উদাহরণ। উনি এসে এখন বলবে, একটা লোকও যায়েন না, ওনার কথা শুনে যান। জি জি জি, আমি হ্যাঁ দিয়ে আসেন। মাদ্রাসার জন্য 2000 আগামী মাসে দেব নাম্বার। ওনার কাছে ইসুফের কাছে
হ্যাঁ ঠিক আছে। আর যারা মসজিদের টাকাগুলো উঠাইছেন নিয়ে আসে, ওই যে ব্যাগটাতে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, আমাদের আব্দুল কুদ্দুস ফারুকি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। দেখছেন নমুনা, দেখছেন নি হুজুরে কার উফরে পরে কখন জানা, খুব সাবধানে থেকে আফগান মুজাহিদ ইনশাআল্লাহ, দিনের মুজাহিদ, দিনের কথাগুলো বলবেন। আমার ভাই আগেই দেওয়া দরকার ছিল, মাগরিবের পর থেকে আরও অন্যান্য বক্তা ছিল তো, ভাই দোয়া করে দেবেন, আমি আর দোয়া করলাম না। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেন, অসুবিধা নেই, আমি বিদায় নিচ্ছি, আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার